নদীর বুকে বৃষ্টির কলকুহতান, যেন প্রকৃতির সাথে ঘনঘোর বর্ষায় একান্ত আলাপন। এই ঘনঘোর বর্ষায়ও থেমে নেই জীবনধারা। আঁধার চুইয়ে আসা নদী পাড়ের ঘন বৃক্ষরাজির নত মুখ উপেক্ষা করে একে একে পাড়ে ভিড়ছে কৃষজ নানা পণ্য বোঝাই ছোট ছোট কোষা নৌকা। বিভিন্ন স্থান থেকে নানা পণ্যে ভরপুর কোষা নৌকার এই মিছিল জড়ো হয়েছে বরিশালের বানারীপাড়ার বিশারকান্দি ইউনিয়নের বেলুয়া নদীতে। ঐতিহ্যবাহী ভাসমান বাজারের নাম বিশারকান্দি ভাসমান বাজার। এই ভাসমান বাজারে রবি এবং বৃহস্পতি সপ্তাহে 2 দিন হাট বসে। ভোর থেকে শুরু হয়ে দুপুরের আগেই ভেঙে যায় হাট। ধাপ পদ্ধতিতে চাষ করা বানারীপাড়ার বিভিন্ন ভাসমান সবজি ক্ষেত থেকেই এই বাজারে আসে তরতাজা টাটকা সবজি। বিরসা বরষার অক্লান্ত ঝিরিধারা উপেক্ষা করে হাটুরেরা ব্যস্ত নিজেদের কাজে। আর 10টি সাধারণ দিনের মতোই কর্মব্যস্ততা এখানে। বৃষ্টির যেন কোনো প্রভাবই পড়েনি এখানটায়। এক হাতে ছাতা, অন্য হাতে নৌকার নিয়ন্ত্রণ, তারই মাঝে চলছে বেচাকেনা হরদম। সবজি হিসেবে শাপলার কদর বহু প্রাচীন। কারো কারো কাছে লাল শাপলা অধিক প্রিয়। তবে শাপলা ছাড়াও বেলুয়া নদীর আশপাশের 20-25টি গ্রামের কৃষক তাদের উৎপাদিত শাকসবজি, ফলমূল, বিভিন্ন ধরনের চারা, ধান ও চাল কেনাবেচা করেন এই ভাসমান হাটে। কৃষিনির্ভর গ্রামীণ জনপদের সকল মৌসুমি পণ্য সারা বছর বেচাকেনার কারণে সমৃদ্ধ হয়েছে বেলুয়া নদীর এই ভাসমান হাট। বেলুয়া বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন এলাকায় প্রবহমান বিশারকান্দা বাগদা নদী থেকে উৎপন্ন হয়েছে। একসময় এই হাটের ক্রেতা ছিল কেবল আশপাশের লোকজন। তবে কয়েক দশক ধরে এই হাটে দূর দূরান্ত থেকেও ট্রলার নিয়ে আসেন পাইকারি ব্যবসায়ীরা। তাদের হাত ঘুরে এসব টাটকা সবজি পৌঁছে যায় দেশের নানা প্রান্তে। শীতে মিষ্টি কুমড়ার চাষাবাদ বেশি হলেও বর্ষায় মাচায় ফলানো মিষ্টি কুমড়ার কদরও কম নয়। সবুজের নানা বর্ণোচ্ছটা ছড়ানো এসব কচি শসা যেমন চোখের প্রশান্তি, তেমনি রসনায় তৃপ্তি এনে দেয়। বরিশালের নাজিরপুর উপজেলা সদর থেকে 18 কিলোমিটার দূরে এই বেলুয়া নদী। বৈঠাকাটা বাজার ও বেলুয়া মুগারঝোর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদীটি। দোদুল দোলায় দুলতে দুলতে এক নৌকা থেকে আরেক নৌকায় হাত বদল হয় পণ্য। প্রবাহমান থাকে অর্থনৈতিক সচলতা।
বরিশালের বিখ্যাত নোনা ইলিশ আর এই টাটকা কাঁচকলার সম্মিলিত মেলবন্ধন বাঙালির নোলায় নোনা জল ঝরাতে বেশ পারদর্শী। কৃষিনির্ভরী এলাকার অর্থনীতিতে বেলুয়ার এই ভাসমান বাজার ব্যাপক ভূমিকা রেখেছে। উজিরপুর উপজেলার কেশবকাঠি, মশাং, চকমান, হারতা সহ বেশ কয়েকটি এলাকায় আখের চাষের সুনাম রয়েছে। বর্ষায় আখের রসের মিষ্টতা খানিকটা কম থাকায় কদরও খানিকটা কম থাকে। ভাসমানী বাজারে হাটের দিন প্রতি ১০০ পিস আখ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৮০০ টাকায়। নাজিরপুর ছাড়াও বরিশালের বাবুগঞ্জ এবং মুলাদি উপজেলায় আখের চাষ বেশি হয়। মিশ্রমালা, মধুমালা ও ঈশ্বরদী ২০৮ জাতের আখ চাষ করেন এখানকার কৃষকরা। বৃষ্টির মুখরতা প্রাধান্য বিস্তার করতে পারেনি এই খেটে খাওয়া মানুষের হৃদয়ে। বেচাকেনায় মত্ত এসব পাইকারের হাত ঘুরে আখেরি চালান চলে যাবে নানা অজানা গন্তব্যে। ভাসমানী হাটে কোষায় কোষায় ভর্তি হয়ে আসে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, মিষ্টি আলু, লাউ, করলা, পটল, কাঁকরোল, চিচিঙ্গা, পেঁপে, কচু, কচুর লতি, কাঁচকলা, তাল, পুঁইশাক, লাউশাক সহ বিভিন্ন পণ্য। এ এলাকার ভাসমান ধাপ পদ্ধতিতে চাষ হওয়া ফসলের মধ্যে অন্যতম লাউ। সবজি হিসেবে লাউয়ের যেমন কদর, তেমনি কদর লাউ শাকেরও। বৃষ্টিস্নাত তমসাচ্ছন্ন চকচকে পিচ্ছিলে নৌকা এখানকার মানুষের জীবনেরই একটি অবিচ্ছেদ্য অংশ। ভাদরের আদরে পাকাতালের মৌমাতানো মৃদু সুবাস বৃষ্টিধৌত বাতাসে মিশে আছে গাঢ় হয়ে। সেই অন্ধকারাচ্ছন্ন ভোর থেকে হাটে আগমন কৃষক, পাইকার ও অন্যান্য ব্যবসায়ীদের। এই ঝুম বৃষ্টিতে ভাসমান হাটে সবজি বা অন্যান্য পণ্যের পাশাপাশি নৌকায় ফেরি করা গরম গরম চিতই পিঠা আর চা হাটুরেদের কাছে যেন সাক্ষাৎ অমৃত। কাঙ্ক্ষিত পণ্য কেনা শেষে পাইকাররা ছোটেন খুচরা বাজারে বিক্রির উদ্দেশ্যে। কাছে পিঠের কোনো হাটের খুচরা ব্যবসায়ী তারা। প্রতি হাটে এই ভাসমান বাজারে ৮ থেকে ১০ লাখ টাকার সবজি বেচা বিক্রি হয়। বানারীপাড়া উপজেলার বিশারকান্দি, উমারের পাড়, উদয়কাঠি, কদমবাড়ি, বাইশাড়ি, চৌমোহনা সহ আশপাশের বিভিন্ন গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য সরাসরি এই হাটে বিক্রি করেন। বেলুয়ার জলে ঝরে পড়া, দৃষ্টিসীমা ঝাপসা করে দেয়া বৃষ্টিতে জীবন্ত হয়ে থাকে কেবল কৃষ্ণবর্ণ ছাতার কোলাহল। তাদের মৌন দোলাচল বলে চলে লড়াকু মানুষের জীবন যুদ্ধের কথা।